রাজ্যে 26,000 চাকরি বাতিলের দায় হিসেবে রাজ্যের বিভিন্ন বিরোধী দলগুলি যেখানে শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে, সেখানেই অন্য চিত্র দেখা গেল কামারপুকুরে। শাসক দলেরই উপপ্রধানকে বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে দেখা গেল বিদ্যালয়ে। কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয় পঠন পাঠনের দিক থেকে এগিয়ে থাকা কামারপুকুরের একমাত্র বালিকা বিদ্যালয়। 16 সালের প্যানেল বাতিলের ফলে এই বিদ্যালয়ের 3 জন শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। বিদ্যালয়ের পরীক্ষা চালু থাকায় প্রথম দিকে ঝড়ের আভাস বুঝতে পারেনি বিদ্যালয়ের শিক্ষিকারা। 7 এপ্রিল থেকে পুরো দমে পঠন পাঠন শুরু হতেই বিদ্যালয়ের বেহাল পরিস্থিতি নজরে আসে। এই মুহূর্তে বিদ্যালয়ের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট ছাত্রীর সংখ্যা প্রায় 800। সুপ্রিম কোর্টের রায় ঘোষণার আগে পর্যন্ত শিক্ষিকার সংখ্যা ছিল 10। একটি রায়ে বিদ্যালয় বিপর্যয়ের মুখে পড়ে। সারা বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষিকা ছিলেন একটি মাত্র, চাকরি গেছে তাঁরও। এমতো অবস্থায় বিদ্যালয়ের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির শরণাগত হয় বিদ্যালয়ের শিক্ষিকারা। শুভ্র প্রকাশ লাহা তিনি একাধারে এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, অন্যদিকে কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। তিনি এই টালমাটাল পরিস্থিতি সামাল দিতে চক ডাস্টার তুলে নেন। পাশাপাশি গ্রামের আরো 2 জনকে পঠন পাঠনের জন্য অনুরোধ করেন। তারা 3 জন মাস্টার্স ও ডিএলএড পাশ করেছেন। এই মুহূর্তে তাদের 3 জনের মধ্যে কেউ অঙ্ক, কেউ বা ভূগোল পড়াচ্ছেন ছাত্রীদের। এই প্রসঙ্গে বিদ্যালয়ের শিক্ষিকা ভাস্বতী বন্দ্যোপাধ্যায় বলেন, শিক্ষিকাদের অনুপস্থিতিতে আমরা অন্ধকার দেখছিলাম। সেখান থেকে ওনাদের ক্লাস নেওয়াটা আমাদের জন্য ইতিবাচক। তারা আমাদের পরীক্ষার খাতা দেখতেও সাহায্য করছেন। তো তখনই সমস্যা দেখা দিল যে 8টা পিরিয়ড হবে, এতগুলো মেয়ে, এত ক্লাস কি করে হবে। বিশেষ করে আমাদের সায়েন্সের একজনই টিচার, মানে সেই একমাত্র টিচার পুরো স্কুলের। তো তার অনুপস্থিতিতে আমরা পুরো একদম অন্ধকার দেখছিলাম। তখন আমরা তখন কি করব, কমিটিকে জানালাম। কমিটি আমাদের পাশে এসে দাঁড়ালো। তারা আমাদের যে যতটা সম্ভব হেল্প করলো, তারপরেই আমরা ক্লাসটা চালাতে পারছি। যারা আমাদের ক্লাস এখানে নিতে আসছে বেশিরভাগই তো লোকাল, তারা এখানে খুবই রেপুটেড, মানে তাদের ক্লাস নেওয়াটা আমাদের স্কুলের পক্ষে একদম খুবই ইতিবাচক। মানে এক্ষেত্রে কোনো সন্দেহ থাকবে না যে তারা আমাদের মেয়েদের যথেষ্ট সহায়তা করবে। মানে তারা এই সময় এসে দাঁড়িয়েছেন, মানে তারা অনেকটাই আমাদের সাহায্য করছে। তাদের পড়ানোতে আমরা উপকৃত। আমাদের কমিটি মেম্বারদের মধ্যে যার পার্সন ইন্টারেস্টেড ইন এডুকেশন, তিনি এখানে নিবেদিতা সেন আমাদের স্কুল মেম্বার, উনি আমাদের ক্লাস নিচ্ছেন রেগুলার। আমাদের প্রেসিডেন্ট বাবুও সময় যতটা পাচ্ছেন ততটা দিচ্ছেন, ওনারা অনেক ব্যস্ত মানুষ, উনিও ক্লাস নিচ্ছেন। এছাড়া আমাদের আরও কয়েকজন কমিটির লোকেরা, তারা অনেকভাবে এই যে এত পরীক্ষার খাতা জমে গেল, সেগুলো তো সব সাবজেক্টের তো টিচাররা এক্সপার্ট নয়, যাদের এই ব্যাপারে এক্সপার্ট তারা কিছুটা আমাদের খাতা দেখাতেও হেল্প করছে। কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান শুভ্র প্রকাশ লাহা বলেন, শুধুমাত্র দিদিমণিদের পাশে দাঁড়ানোর জন্যই এই উদ্যোগ। হেড দিদিমণি আমাদেরকে তখন জানান বিষয়টা। আমরা যারা ম্যানেজিং কমিটির মেম্বার প্রত্যেকেই মাস্টার ডিগ্রি ডিএলএড করা আছেন। আমরা সিদ্ধান্ত নিই যদি 2-1টা করে ক্লাস সপ্তাহে নিলে ম্যাডামদের পাশে থাকা যায় বা তাদের একটু রিলিফ করা যায়, এবং যাতে স্কুলের পঠন পাঠন ব্যাহত না হয়, সেই চেষ্টা থেকেই আমাদের এই উদ্যোগ। এবং আমরা সেভাবেই এসে যতটা সম্ভব পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, আমাদের স্থানীয় স্কুলকে বাঁচানোর চেষ্টা করছি। চাকরি বাতিলের দায় হিসাবে যখন শাসক দলকে ভুরি ভুরি বদনাম শুনতে হচ্ছে, সেখানে শাসক দলেরই উপপ্রধানের হাতে চক ডাস্টার। ব্ল্যাকবোর্ডে লেখা তৃণমূলের বিরুদ্ধে তোলা অভিযোগকে উপপ্রধানের এই উদ্যোগ ডাস্টারের কাজ করবে কিনা তাই এখন দেখার। এই বিপর্যয়ের সময়ে তাদের পড়ানো আমাদেরকে সত্যি খুব হেল্প করছে, যার কারণে আমরা স্কুলে আসতে আমাদের ভালো লাগছে এবং সেই সাবজেক্টগুলোর ওপর আমাদের ভিত্তি সেটা আরও দৃঢ় হচ্ছে। তো স্কুলটা বন্ধ হওয়ার যে চান্স এসেছিল সেটা আর হচ্ছে না, এবং ওনাদের বোঝানোর যে টেকনিক সেটা সত্যি খুব ভালো, যার কারণে আমরা পড়াশোনা খুব ভালোভাবে বুঝতেও পারছি। নিউজ আজ বাংলা, গোঘাট। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।